হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমি কোরিয়ার ট্রিপের কিছু মোমেন্টস আপনাদের সাথে শেয়ার করব। যেখানে আমার ভাতিজি আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল সেই গ্রামটা সেটা হলো জোসেন রাজ্য। তাহলে চলুন আজকে আপনাদেরকে আমি ডিটেলসে দেখাই। আজকে আমরা যাচ্ছি, ভাবি কোথায় যাচ্ছি? বাড়িতে 전주 전주 한옥마을 যাচ্ছি। এটা আমি বলতে পারবো না, এই জন্য ভাবির দিয়ে বলাইছি। এই যে ভাবির বাসা থেকে বের হইলাম, এখন বাসে আমরা ইয়ের কাছে যাব, জিয়ার কাছে যাব। তারপর ওইখান থেকে একসাথে যাব। আমরা বাস স্টপে দাঁড়ায় আছি, এখানে লেখা উঠছে 4 মিনিট আর। তো আমরা দুইজন উঠে গেলাম বাসে যাত্রার উদ্দেশ্যে। বাসের একটা সিস্টেম আমার খুব ভালো লেগেছে। দূরের জার্নিগুলোতে বাসে বেল্ট বাঁধতে হয়, কাছের যেগুলোতে লাগে না বাসে ওইরকম সিস্টেম নাই, কিন্তু দূরের জার্নিগুলোতে অবশ্যই বেল্ট বাঁধা বাধ্যতামূলক। এই জিনিসটা কিন্তু অনেক ভালো, মানে ঝাঁকি টাকি থেকে রক্ষা করার জন্য। তো আমরা পৌঁছে গেলাম এবং দেখলাম ছেলে মেয়েরা ওইখানকার ট্রেডিশনাল ড্রেস পরে ঘোরাঘুরি করছে। এটা দেখতে অনেক ভালো লাগে। আগে কোরিয়ার বাড়িঘরগুলো কেমন ছিল এটাই আমরা দেখতে গিয়েছিলাম। ওগুলা মানে সব কাঠের তৈরি। আমরা যখন প্রবেশ করছিলাম ধীরে ধীরে দেখছিলাম, এত সুন্দর লাগছিল জিনিসগুলো দেখতে। এখনও এত বছর পরে ওরা কি সুন্দর যত্নে রেখে দিয়েছে জিনিসগুলো। আর সবগুলো বাড়ি কাঠের তৈরি, সামনে অনেক জায়গা। তারপর হলো বাড়িঘরের ডিজাইনগুলো অনেক সুন্দর। মানে আগের মানুষের বুদ্ধি কত ছিল, এত সুন্দর ডিজাইন করে বাড়িঘরগুলো করেছে। উপরে কাঠগুলো যে দিয়েছে এত বছর পরেও কাঠের ডিজাইনগুলো কাঠগুলো কি সুন্দর রয়ে গেছে। দেখতে এত ভাল লাগছিল আমার, মনে হয়েছে আমি ওই জামানায় চলে গিয়েছি। উপরে কাঠের কারুকাজগুলো, তারপরে নিচে পিলারগুলো কি মজবুত এখনও। মানে ওরা এত নিট অ্যান্ড ক্লিন কাজ এবং মজবুত কাজ করেছে, দেখতে আসলেই ভালো লাগে। আমরা হেঁটে হেঁটে ধীরে সুস্থে দেখছিলাম, আর আমার মনে হয় আমি ওই জামানায় চলে আসছি। মানে আমার আসলে ওইটা ফিল হচ্ছিল। আমি ওটা আমার ভাবির সাথে শেয়ারও করেছি। মনে হচ্ছিল যে আমরা ওই জামানায় চলে আসছি, আমরা আসলে এই জামানার মানুষ না। মানে ওরকম ওইখানে গেলে আসলে ওই ভাইবটা চলে আসে নিজের মধ্যে। সবাই ওখানে সব কোরিয়ানরাই তার বাচ্চা কাচ্চা নিয়ে ওরা দেখাতে আসে ওদের আগের ঐতিহ্য কেমন ছিল। আর এইখানে আরেকটা জিনিস খুব গুরুত্ব বহন করে, এখানে হলো কোরিয়ার যে লেখাপড়া স্টার্ট হয়েছে, ওই কোরিয়ার লেখাপড়ার জনক যেটা বলে, যিনি ছিল কোরিয়ার পড়ালেখার জনক। আচ্ছা, বুঝছি। মানে কোরিয়াতে যে আপনারা লেখাপড়া করেন ওই লেখাপড়ার আবিষ্কার করছে এই লোক। ও এইখানে আরেকটা মজার ব্যাপার হলো অনেকটা গোলক ধাঁধার মতো। আমরা একটা দরজা দিয়ে বের হওয়ার চিন্তা করি, দেখি যে পাশে আরেকটা দরজা বের হয়, তখন আমরা তিনজন মিলে আরেকটা দরজা দিয়ে প্রবেশ করার পরে আবার ওইখানে গিয়ে দেখি আরেকটা দরজা বের হয়। এটা খুব ইন্টারেস্টিং ছিল। এই যে আমরা সামনে দিয়ে বের হতে চাচ্ছিলাম, আমি দেখলাম আর ভাবি দেখলাম যে এখানে আরেকটা দরজা, তখন এটা দিয়ে আমরা প্রবেশ করলাম। এখানে ঢুকে দেখি যে এইখানেও অনেক সুন্দর। এই যে দেখেন এখান থেকে দেখতে কি ভিউটা কি সুন্দর লাগছে। তবে এখানে একটা মজার ব্যাপার আমি খেয়াল করলাম যে ওদের বাড়িঘরগুলো কিন্তু পাশাপাশি না, একটু একটু দূর এবং বাউন্ডারি দেওয়া, এবং প্রত্যেকটা বাউন্ডারিতে গেট আছে, এই বাড়ি থেকে ওই বাড়িতে যেন যেতে পারে। এবং বাড়িগুলার জানালাগুলা খুব বড় সড়ো,
তারপরে অনেক স্পেস নিয়ে আসলে করেছে। এখনও যে আসলে এগুলো ভালো আছে এটা দেখে বোঝা যায় যে ওরা এখনও ঐতিহ্যটাকে ধরে রেখেছে, যেটা আসলে সব দেশে সম্ভব না। এই জায়গাটা এত বিশাল এবং এত সুন্দর, এটা আসলে একটা ভিডিওতে এক্সপ্লেইন করা সম্ভব না। এটা অনেক ধীরে সুস্থে এবং অনেক টাইম নিয়ে আসলে ভিডিও করে তারপরে এক্সপ্লেইন করতে হবে, যেটা আমি করেছি। আমার সামনের ভিডিওগুলোতে আশা করছি আপনারা চোখ রাখবেন, দেখতে পাবেন। আজকে আমি যা পেরেছি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের ভালো লাগলে আমি অনেক খুশি হব। আশা করছি আপনারা পাশে থাকবেন।